প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের অনেক বেশি মুচমুচে ফুলকো খাস্তা মটর কচুরি তৈরি করে দেখাবো। এই মটর কচুরি তৈরি করা খুবই সহজ, সময়ও খুব কম লাগে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করলে আপনার কচুরিও এরকম ফুলকো এবং খাস্তা হবে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি পাত্র বসিয়ে এর মধ্যে 3/4 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 কাপের থেকে কম পরিমাণ মটরশুঁটি দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই মটরশুঁটি 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে ভাজতে হবে। এই তো মটরশুঁটি ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এই তো মটরশুঁটি ঠান্ডা করে নিয়েছি। এবার মটরশুঁটি একটি মিক্সার জারে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ছোট 4 টুকরো আদা ও 3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর মটরশুঁটি ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এই জিরা কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। গুঁড়া মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া মিশিয়ে নিচ্ছে। গুঁড়া মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। বেসন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর আগে থেকে ব্লেন্ড করে রাখা মটরশুঁটির পেস্ট দিয়ে দিচ্ছি। এই মটরশুঁটি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নেব। এই তো মটরশুঁটির পুর রেডি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। কচুরির ডো তৈরি করার জন্য মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই কচুরি তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। কচুরির ডোটা কিন্তু শক্ত করে ফেলা যাবে না, একটু নরম হবে। এতে করে কচুরি অনেক বেশি ফুলকো এবং খাস্তা হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। ডোটা রেডি হয়ে গিয়েছে। উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন ডোটাকে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব।
এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি। সবগুলো বল একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল নিয়ে ঠিক এভাবে গোল বাটির মতো আমি তৈরি করে নিচ্ছি। হাতের আঙুল দিয়ে সাইডটাকে এভাবে চেপে চেপে পাতলা করে নেব। মধ্যের অংশটা কিন্তু পাতলা করে ফেলা যাবে না, শুধুমাত্র সাইডটাকে চেপে চেপে পাতলা করে নিতে হবে। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মটরশুঁটির পুর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে এভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। এবার ঠিক এভাবে মুখটা আমি বন্ধ করে দেব। হাত দিয়ে ঠিক এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সিল করে নিতে হবে। খুব ভালো করে সিল করে দিতে হবে, যাতে করে ভাজার সময় মুখটা খুলে না যায়। এবার বাড়তি অংশ আমি ছিঁড়ে ফেলে দেব। তারপর হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটি আমি তৈরি করে নিয়েছি। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো লেচির মধ্যে একইভাবে পুর ভরে নিয়েছি। এবার কচুরিগুলোকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিতে হবে। এই কাজটা খুবই আলতোভাবে করবেন, যাতে করে ফেটে পুর বের না হয়ে আসে। দেখুন ঠিক এরকম পাতলা করে নিয়েছি। সবগুলো একইভাবে আমি পাতলা করে নিয়েছি। এবার কচুরি ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে কচুরিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে কচুরি ভাজা যাবে না, তাহলে খুব বেশি ফুলকো হবে না। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে কচুরিগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন কচুরি ফুলে উঠেছে, তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। যখন দেখবেন কচুরি খুব ভালো করে ফুলে উঠেছে, তখন চুলার আঁচ মিডিয়ামে রাখব। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার কচুরি ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কচুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এই কচুরি অনেক বেশি ফুলকো খাস্তা হয়েছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।